নমস্কার বন্ধুরা, লোকনাথ বাবার জন্মবার্ষিকী উপলক্ষে আজ আমরা জেনে নেব এই আধ্যাত্মিক শক্তিধর লোকনাথ বাবা কে, কি তার পরিচয়, কোথা থেকে তিনি বারুদিতে এলেন। তো চলুন জেনে নিই। সালটা সম্ভবত 1137 বঙ্গাব্দ। চাকলা সেই সময়ে এক বিখ্যাত ও বর্ধিষ্ণু গ্রাম। রামকানাই ঘোষাল ও তার স্ত্রী কমলা দেবী এই গ্রামে থাকতেন। তারা ছিলেন ধর্মপরায়ণ। রামকানাইয়ের অন্তরাত্মার আকুতি ছিল তার এক পুত্র সন্ন্যাসী হোক। যথাসময় ঈশ্বর তার ডাকে সাড়া দিলেন। রামকানাই স্বপ্নাদেশ পেলেন, আমি তোমার প্রতি প্রসন্ন, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে তোমারই পুত্র রূপে আমি জন্ম নেব। ঘুম ভেঙে গেল, রয়ে গেল স্বপ্নের আবেশ। মন এক অপার্থিব আনন্দে ভরপুর। স্বপ্নটি তিনি চার কান করলেন না। এই স্বপ্ন দর্শনের কয়েকদিনের মধ্যেই ঘটল এক আশ্চর্য ঘটনা। সন্ধেবেলা গৃহদেবতা শিবলিঙ্গের পুজোয় বিভোর কমলা দেবী। ঠাকুরের শীতল ভোগারতি হবে। এমন সময় শিবলিঙ্গ থেকে এক দিব্য জ্যোতি এসে প্রবেশ করল কমলা দেবীর শরীরে। ঘটনার আকস্মিকতায় তিনি অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফেরার পর স্বামীকে ঘটনাটি বললেন। রামকানাই তখন স্ত্রীকে তার স্বপ্নাদেশের কথাও জানালেন। পরে কমলা দেবীরও শিব দর্শন হয় স্বপ্নে। যথাসময়ে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। 18 ভাদ্র 1137 বঙ্গাব্দ। ইংরেজির 29 আগস্ট 1730 খ্রিস্টাব্দের জন্মাষ্টমীর শেষ রাতে ব্রাহ্ম মুহূর্তে রামকানাই ঘোষাল ও কমলা দেবীর চতুর্থ সন্তান ভূমিষ্ঠ হল। রূপে দেব শিশুতুল্য অনিন্দ সুন্দর। বেদজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত ভগবান গাঙ্গুলি রামকানাইয়ের চতুর্থ পুত্রের নাম রাখলেন লোকনাথ। সন্তানের প্রেমে আত্মহারা পিতা পুত্রের জন্মদিন উপলক্ষে গোটা গ্রামকে খাওয়ালেন। লোকনাথ স্বাস্থ্যবান ও সৌন্দর্যবান হলেও শিক্ষা লাভ হল না। বিদ্যা লাভে চরম অনীহা। লোকনাথের সন্ন্যাসী প্রেম ছিল অসীম। সন্ন্যাসীর সঙ্গে থাকলে ভুলে যেতেন জগৎ সংসারের কথা। লোকনাথের শৈশবের নানা ঘটনায় তার আধ্যাত্মিক শক্তিভাব প্রকাশ পেত। একবার জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে গেলেও বৃষ্টির দেখা নেই। চাষিরা খরার অশনি সংকেত দেখে হাহাকার করছে। গ্রামবাসীরা দেবতার পুজো করছে। ব্রাহ্মণরা করছেন যজ্ঞ, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আকাশে মেঘের দেখা নেই। সূর্যের তেজে ধরিত্রী রসশূন্যা হয়ে বৈরাগিনী কঠিন বেশ ধারণ করেছে। রামকানাইও চিন্তিত। বালক লোকনাথ বাবাকে বলল, ভাবতে হবে না, আমাদের শিবলিঙ্গকে মহাস্নান করালেই বৃষ্টি হবে, খরা হবে না। বাবাকে একথা বলার পরে লোকনাথ নমঃ শিবায় মন্ত্রে সবার আগে শিবলিঙ্গকে স্নান করাতে লাগলো। দেখা দেখি গ্রামের সকলে তা অনুসরণ করল। বেশ কিছুটা সময় পরে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গিয়ে মুষল ধারায় বৃষ্টি শুরু হলো। খরা কাটল গ্রামবাসীদের। পরিত্রাতা বালক লোকনাথ। আরও একটি ঘটনা। একদিন বালক লোকনাথ বন্ধুদের হাত টেনে নিয়ে দেখতে দেখতে কাকে বলছেন, তুই সন্ন্যাসী হবি না? আবার কাউকে বললেন, তোর কপাল খারাপ। বন্ধুরা তার মানে বুঝতে পারে না, হাসাহাসি করতে থাকে। বেণীমাধবের হাত দেখে বললেন, তুই সন্ন্যাসী হবি এবং শিব দর্শনও হতে পারে। বালক লোকনাথের অভিন্ন হৃদয় বন্ধু বেণীমাধব মহা আনন্দে বন্ধুকে বললেন, তুই যখন সন্ন্যাসী হবি আমি তোর সঙ্গী হব, দেখিস আমাকে তাড়িয়ে দিস না। বাল্য
ও শৈশবের স্বভাবসুলভ অকৃত্রিম চপলতায় লোকনাথের জীবনের 10 বছর অতিক্রান্ত। 11 বছর বয়সে উপনয়ন, তারই সঙ্গে সন্ন্যাস গ্রহণ। এবার ব্রহ্মচর্য পালন করতে গৃহত্যাগী হবে। গৃহত্যাগের জন্য প্রস্তুত আচার্য ভগবান গাঙ্গুলি ও দণ্ডধারী সন্ন্যাসবেশী বালক লোকনাথ। মুণ্ডিত মস্তককে গেরুয়া বেশে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে বালক লোকনাথ যেন সাক্ষাৎ মহাদেব। কি অপূর্ব তার সৌন্দর্য! এই সময় বেণীমাধব বায়না ধরল সেও যাবে প্রিয় বন্ধুর সাথে, সন্ন্যাসী হবে। আচার্যদেব 2 বালক শিষ্যকে নিয়ে ত্যাগ করলেন সংসার। সালটা সম্ভবত 1148 বঙ্গাব্দ। অদ্বিতীয় স্বরদর্শন পণ্ডিত আচার্য ভগবান গাঙ্গুলির বয়স তখন 60-এর বেশি, আর বালক শিষ্যদের বয়স 10-11 বছর। গৃহত্যাগের পর কোনো এক জায়গায় এক পর্ণকুটিরে 12 দিন কাটানোর পর গঙ্গার তীর বরাবর তারা এগিয়ে চললেন। এক সময় শিষ্যদ্বয় সহ আচার্যদের শক্তিপীঠ কালীঘাটে এসে উপস্থিত হন। এখানে কিছুদিন থেকে সশিষ্যদ্বয় গুরুদেব চললেন অজানা পথে। গন্তব্যও অজানা, উদ্দেশ্য ও সংকল্প বনবাসী জীবন। শুরু হলো ব্রহ্মচর্য পালন। এইভাবে কালের গর্ভে সময় চলে যেতে লাগলো। 20-25 বছর অতিক্রান্ত। বালক লোকনাথ ও বেণীমাধব এখন পূর্ণ যুবক। সাধনালব্ধ জীবনে যৌবন যেন অপরূপ সৌন্দর্যের ডালি সাজিয়ে তার সৌম্য সুন্দর উপস্থিতি ঘোষণা করছে। 2 প্রিয় শিষ্যের শিক্ষাদান ও সেবা পরিচর্যা আচার্য ভগবান নিজেই করতেন। ব্রহ্মচর্য ব্রত উদযাপনের সময় গুরুদেব নিজে ভিক্ষা করে অন্নের সংস্থান করতেন। নানান কঠিন ব্রতের সময়ও তিনি শিষ্যদের কায়িক পরিশ্রম হয় এমন কাজ করতে দিতেন না। এমনকি শিষ্যদের শৌচকর্মও তিনি করিয়ে দিতেন। লোকনাথ পরবর্তীকালে একথা বলেছেন। 40 বছর ব্রহ্মচর্যতে বহিরঙ্গ সাধন করে তারা এখন অন্তরঙ্গ ধ্যান সমাধির উপযুক্ত শক্তি লাভ করেছেন। সশিষ্য আচার্যের গন্তব্য এবার দেবভূমি হিমালয়। দেবভূমি হিমালয়ের শান্ত স্নিগ্ধ মৌন গম্ভীর পরিবেশে শিষ্যদ্বয়ের জীবনের আরও একটি অধ্যায় শুরু হলো। তপশ্চর্যা, ত্যাগ, তিতিক্ষা, আত্মসংযমের কঠিন পরীক্ষা, সাধনা, শুধুই নিরবচ্ছিন্ন সাধনা। এভাবে সুদীর্ঘকাল অতিবাহিত হলো। দীর্ঘকাল হিমালয়ে সাধন ভোজন করার পর তারা দর্শন পেলেন এক মহাযোগীর। তার নাম হিতলাল মিশ্র। ভগবান গাঙ্গুলি এখন অতি বৃদ্ধ, বয়োভারে মুহ্যমান। তিনি বুঝতে পারছেন তার এই নশ্বর দেহ আর ধরে রাখা সম্ভব নয়। তাই তিনি যোগীবর হিতলালের কাছে 2 প্রিয় শিষ্যের ভার অর্পণ করলেন। লোকনাথ ও বেণীমাধবের বয়স তখন প্রায় 90 বছর। ভগবান গাঙ্গুলির দেহত্যাগের পর হিতলাল লোকনাথ ও বেণীমাধবকে যোগ শিক্ষা দিতে থাকেন। তার আশ্রয়ে ও সাধনাপদেশে তারা আধ্যাত্ম জীবনে এক অত্যুচ্চ শিখরে উঠে অসামান্য যোগ ঐশ্বর্য অর্জন করেন। এরপর বহু প্রতীক্ষিত কাঙ্ক্ষিত সেই মহেন্দ্রক্ষণ। লোকনাথ জীবনে প্রতিষ্ঠিত হলেন ব্রহ্মজ্ঞ মহাপুরুষ। সাধনায় সিদ্ধি লাভ করে পেলেন ক্ষীরসাগর পূর্ণ ব্রহ্মের সন্ধান। অনেকে মনে করেন হিতুলাল ও কাশীর তৈলঙ্গ স্বামী একই ব্যক্তি। হিতুলালের সঙ্গে তারা হিমালয় ও তিব্বতের নানা স্থান পরিভ্রমণ করেন বহু কাল ধরে। হিতুলাল লোকনাথ ও বেণীমাধবকে বলেন, তোমাদের কর্ম নিম্নভূমিতে, তোমরা এই স্থান ত্যাগ করো। গুরুবাক্য শিরোধার্য করে লোকনাথ ও বেণীমাধব দেবভূমি হিমালয়ের পূর্ব ভাগ দিয়ে বাংলাদেশে অবতরণ করেন। সঙ্গচ্যুত হয়
অভিন্ন হৃদয় দুই বন্ধু। কামাখ্যার দিকে চলে যান বেণী মাধব। পূর্ববঙ্গের মহাপীঠ চন্দ্রনাথের দিকে যেতে থাকেন লোকনাথ। পূর্বাঞ্চলের অরণ্যে কিছুদিন থাকার পর মেঘনার কাছে বারোদিতে লোকনাথ ব্রহ্মচারী পদার্পণ করেন। লীলামায়ের লীলা বোঝা ভার। তিনি যেন পূর্ব থেকেই তার লীলাক্ষেত্র ঠিক করে রেখেছেন। বিচিত্রতায় ভরা তার বারোদিতে আগমন পর্বটি শুনে নিন। বারোদের প্রকৃতি রাজ্যে আজ নবপ্রাণের হিল্লোল উঠেছে। প্রাণের মানুষটিকে বরণ করার জন্য স্থানটি নবযৌবনা, অপরূপ রূপ ও লাবণ্যে চির নবীন। বারোদি আজ যেন মধুময়। মেঘনার জলে উত্তাল ঢেউগুলি তাদের দুরন্ত উচ্ছ্বাস ক্লান্তিহীনভাবে প্রকাশ করে চলেছে, যেন সমস্যারে তারা তাদের প্রাণের মানুষটির চরণ স্পর্শ করতে চাইছে। এহেন স্বর্গীয় পরিবেশে এক নগ্ন সন্ন্যাসী নদী তীরে বারোদির পথে প্রান্তরে আত্মমুখী হয়ে ঘুরে বেড়ান। কেউ তাকে চিনতে পারেন না, পাগল ভাবেন। অচিরেই বারোদিবাসীর কাছে সন্ন্যাসী তার পরিচয় দিলেন। তিনি লোকশিক্ষার জন্যই এখানে এসেছেন, তাই তাকে ধরা যে দিতেই হবে। বারোদিতে পদার্পণের অল্প দিনের মধ্যেই তিনি তার অবগুণ্ঠন মুক্ত করলেন। স্থানীয় কিছু প্রতিষ্ঠিত যশস্বী ব্রাহ্মণ এক জায়গায় বসে পৈতে তৈরি করছেন, কিন্তু পৈতের সুতোয় হঠাৎ জট পাকিয়ে গেল। শত চেষ্টা করেও তারা জট আর খুলতে পারছেন না। এই সময় সেখানে হাজির হলেন সেই সাধু বাবা। ব্রাহ্মণরা তাকে দেখে শঙ্কিত। অজ্ঞাত কুলশীল আচার বিচারহীন যত্রতত্র বিচারণকারী পাগলটি তাদের না আবার ছুঁয়ে দেয়। হাস্যমুখে পাগল তাদের জিজ্ঞাসা করলেন, কি করে খুলতে হয় গো পৈতের প্যাঁচ? ব্রাহ্মণরা উত্তর দিলেন, গায়ত্রী জপ করে। তাহলে তোমরা তা করছো না কেন? ব্রাহ্মণদের মনে তার এই কথায় বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। তারা ভাবতে লাগলেন, পাগল বেশের আড়ালে কোনো মহাপুরুষ নয় তো? কৌতূহলী কোনো এক ব্রাহ্মণ তাকেই তা খুলতে বললেন। পৈতের ওপর হাত দিয়ে সাধু বাবা গায়ত্রী মন্ত্র জপ করে সুতোর দুই খুঁট ধরে টান দিলেন। গ্রন্থিগুলো যা জড়িয়ে ছিল তা সব খুলে গেল। সকলে আশ্চর্য হয়ে গেলেন পাগল সাধুরূপী লোকনাথের কাণ্ড দেখে। মেঘের আবরণ থেকে সূর্যদেব যেন উঁকি দিতে লাগলেন। বাবা লোকনাথ যেন আস্তে আস্তে তার লীলা মাহাত্ম্য প্রকাশ করতে শুরু করলেন। সন্ন্যাসী লোকনাথ তখন ত্রিপুরার দাওকাজি গ্রামে একটা বট গাছের নিচে ধ্যানমগ্ন। এমন সময় ভেঙ্গু কর্মকার নামে একটি লোক তার পায়ে ধরে কেঁদে পড়ল, বাবা আমায় বাঁচান, সে ফৌজদারি মামলার আসামি। ভেঙ্গু বাবার কৃপা লাভে ধন্য হয়, মামলায় বেকসুর খালাস পায়। ধীরে ধীরে বাবার প্রচার হতে লাগলো। তিনি মহাযোগী ছদ্মবেশ ধারণ করে আছেন। দূর দূরান্ত থেকে লোক ছুটে আসতে লাগলো। তার কৃপা লাভ করতে, চরণ প্রার্থনা করতে লোকনাথ তার অলৌকিক শক্তি প্রকাশ করতে লাগলেন জনকল্যাণে। ভেঙ্গু কর্মকার লোকনাথ বাবাকে বারোদিতে নিজ গৃহে এনে আশ্রয় দেন। বনবাসী গুহাবাসী সন্ন্যাসী এই প্রথম গৃহ মধ্যে থাকা শুরু করলেন, কিন্তু এখানে তিনি বেশি দিন থাকতে পারলেন না। অল্প দিনের মধ্যেই ভেঙ্গু মারা গেলে তিনি স্থানাচ্যুত হন। এই সময় বারোদের জমিদার নাগবাবুরা তাকে গ্রামের এক প্রান্তে পরিত্যক্ত শ্মশানের জমিতে আশ্রম করার অনুমতি দেন। লোকনাথ সেখানে আসন পাতেন। ঢাকা নারায়ণগঞ্জের লোকনাথ ব্রহ্মচারীর এই আশ্রমটি আজ জগৎ বিখ্যাত। জয় লোকনাথ বাবার জয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে চোখ রাখুন
লোকনাথ বাবার মহিমা শোনার জন্য। তো বন্ধুরা, সঙ্গে থাকুন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।